The tree of fig, the tree of heaven, the tree of paradise, the tree of Jannah. এটা জান্নাতের গাছ। তিনি ওয়া জাইতুন ওয়া তুরি সিনিন। এই সূরাটি আল্লাহ তাআলা তিন ফলের নামে দিলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এশার নামাজের ইমামতিতে সূরাতুত তিন ওয়া জাইতুন তেলাওয়াত করতে শুনেছি। তার মানে বোঝা গেল এশার নামাজে ওয়াত্তিনি ওয়া জাইতুন দিয়ে এশার নামাজ পড়া সুন্নাত। এজন্য সূরাতুত তিন কোন নামাজে পড়বেন? মনে থাকবে? মনে থাকতে হবে। এই তাফসীর মাহফিলগুলো অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করা হয়। এখানে অনেকে ফান্ডিং করে, ফান্ড রেইজ করতে হয়, এখানে ডোনেট করতে হয়, এখানে অনেক মানুষ শ্রম দিয়ে কষ্ট করে এই মাহফিলগুলোকে সাজায়। কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস। এই মাহফিলগুলোকে ক্লাস হিসেবে নেবেন। একজন লোক আমার ফেসবুক পেজে একটা SMS করেছে। তিনি বলেছে, হুজুর আপনি মাহফিলে বলে থাকেন যে মাহফিলগুলো নাকি ক্লাস, তো আমি ইউটিউবে আপনার আলোচনা শুনি, আমি আপনার ওই ক্লাসের ছাত্র। আই হ্যাভ এ কোশ্চেন, ভেরি হাম্বল কোশ্চেন টু ইউ। আমার একটা প্রশ্ন আছে হুজুর আপনার কাছে। তো এই মাহফিলগুলোকে যদি আমরা ক্লাসের ট্র্যাডিশনে নিতে পারি, তাহলে ঠিকই প্রতিটা মাহফিল থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো, ঠিক কিনা? সবাই একমত তো? দ্বিমত আছেন কেউ? কেউ দ্বিমত নাই। তো আল্লাহ তিনের নামে সূরা দিলেন আর আল্লাহ শুরু করলেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বললেন তিনের শপথ, জাইতুনের শপথ, তুর পাহাড়ের শপথ, আর পবিত্র শহর মক্কা শরীফের শপথ। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন তিনের শপথ, তারপরে আল্লাহ বললেন জাইতুনের শপথ, তারপরে আল্লাহ বললেন তুর পাহাড়ের শপথ, সবশেষে আল্লাহ বললেন হাযাল বালাদাল আমিন, এই নিরাপদ শহর মানে মক্কাতুল মুকাররমার শপথ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কসম কেটেছে কয়টা? সবাই বলেন। রব্বুল আলামিন চারটা কসম কেটেছেন। প্রথমে কসম কাটলেন তিনের কসম, তারপরে কসম কাটলেন জাইতুনের কসম, কারণ তিন আর জাইতুন ফল আরব দেশে বড্ড বেশি পাওয়া যায়। আরব দেশের লোকেরা তিন জাইতুন বেশি বেশি খায়। তিন এবং জাইতুনের একটা বরকতের কথা গোটা আরব বিশ্বের মধ্যে ছড়ানো আছে। এজন্য আরবদের কাছে যেহেতু কোরআন নাজিল হয়েছে, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তিন এবং জাইতুনের শপথ করেছেন। সুবহানাল্লাহ। ও তিনের শপথ। তিন মানে হচ্ছে ডুমুর, ফিগ। এই ডুমুর ফলের অনেক উপকারিতা আছে। ডায়াবেটিক্স এখন বাংলাদেশের জাতীয় রোগ। বাংলাদেশের জাতীয় রোগের নাম কি? ওই যে ডায়াবেটিক্স। ঘরে ঘরে এই ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স পেশেন্টের অভাব নাই। এই তিন ফল যারা খাবে, এই তিন ফল সিদ্ধ করে যারা এর সেদ্ধ করা পানি খাবে, এদের ডায়াবেটিক্সের রোগ হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই তিন ফল যারা খাবে, ডুমুর যারা খাবে, অনেক নারীদের ইররেগুলার পিরিয়ড হয়, মাসিকের টাইমিংটা ঠিক মতো হয় না। যারা তিন ফলের সিদ্ধ করা পানি খাবে, ওই নারীদের মাসিক টাইমলি হবে। সুবহানাল্লাহ পড়েন। তিন ফল খেলে শরীরে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা হয়। আবার সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম এই জান্নাতের মধ্যে ঘুরো, যা মনে চায় খাও, যেটা মনে চায় তুমি পান করো, খবরদার নিষিদ্ধ এই গাছের কাছে যাওয়া যাবে। জোরে বলেন, যাওয়া যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম হাওয়াকে নিয়ে ঘুরে, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, জান্নাতের খাবার খায়, জান্নাতের বন বাদারে ঘুরে বেড়ায়, কিন্তু শয়তানের ওয়াসওয়াসাতে ভুল করে না বুঝে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে। শয়তান বলে, আদম, হাওয়া, আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো, আল্লাহ চায় তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে, কিন্তু যতক্ষণ না তোমরা ওই নিষিদ্ধ গাছের ফল না খাবে, জান্নাত থেকে বের করার সুযোগ আল্লাহর আর নাই। আল্লাহ কেবলমাত্র তখনই তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারবে যখন তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাবে। সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালাম ভাবলেন, তাই তো, কত বড় নসিহতকারী আমাদের, কত ভালো মানুষ, এই লোকটার চেয়ে ভালো মানুষ আর হয় না। সে চায় যে আমরা যেন চিরকাল জান্নাতে থাকি। আল্লাহ তো আমাদেরকে জান্নাতে রাখতে চায় না।
শয়তানের ওয়াসওয়াসায় তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেললো। খাওয়ার সাথে সাথে সাইয়েদনা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে জামা ছিল জান্নাতের জামা, জান্নাতের পোশাক খসে পড়তে আরম্ভ করলো। সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামের গায়ের মধ্যে জান্নাতের চমৎকার পোশাক শোভা পাচ্ছিল, ওই পোশাকও নিচে পড়ে গেল। এবার লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের মধ্যে দৌড়ে তারা যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছেন, ওই গাছের নাম হলো তিন গাছ। কি গাছ? The tree of fig, the tree of heaven, the tree of paradise, the tree of Jannah. এটা জান্নাতের গাছ। তাফসীর ফি জিলালিল কুরআনের মুসান্নিফ সৈয়দ কুতুব শহীদ ওনার তাফসীরে এনেছে যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে নেকেড হয়ে গেল, নেকেড, নো ড্রেস এন্ড নো গার্মেন্ট অন देयर বডি, দেহে কোনো জামা নাই, তখন লজ্জাস্থানকে ঢাকার জন্য তারা জান্নাতের যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিল, ওই গাছটার নাম হচ্ছে তিন গাছ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।